বিয়ের পর আমরা মেয়েরা সংসার লাইফে যখন ঢুকে যাই তখন আসলে আমাদের নিজের যে বলে কিছু আছে এটা আমরা চিন্তাই করতে পারি না। বাচ্চা কাচ্চা মানুষ করা, রান্না বান্না করা, স্বামী সেবা করা আর সবাইকে খুশি করাই হচ্ছে এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। এছাড়া আমাদের লাইফে যে আরো অনেক কিছু আছে বা নিজেকে সময় দিতে হবে বা নিজেকেও যে খুশি করতে হবে, এই কথাটা অনেক মেয়েরাই সংসার লাইফে ঢোকার পরে একেবারেই ভুলে যায়। যদিও আমি আর 10টা মেয়ের থেকে খুব বেশি আলাদা না, তারপরও আজকে আমি আমার নিজের জন্য একটু সময় বের করেছিলাম। তো আজকে কি করলাম, কিভাবে নিজেকে সময় দিলাম আর কিভাবে বা সময় বের করলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। আজকে চলে গিয়েছিলাম আমি বোনের মেয়ের হলে, সে স্টুডেন্ট লাইফটাকে একটু স্মরণ করার জন্য। ওর হলে পৌঁছাতে আমার দুপুর হয়ে গিয়েছিল আর আমি এটা প্ল্যান করে গিয়েছিলাম যে আজকে হলের ক্যান্টিনে খাবো। তো গিয়ে দেখলাম ক্যান্টিনের খাবার অলমোস্ট শেষ, তারপরও খাবার নিলাম। খাবার নেওয়ার পর খেতে বসে আমি আর খেতে পারছিলাম না, তো আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে আল্লাহ, আমিও এই খাবারগুলো একটা সময় খেতাম। ক্লাস শেষ করে এসে দুপুরবেলা ক্ষুধা পেটে নিয়ে এই খাবারগুলা কত তৃপ্তি করে খেতাম, কিন্তু এখন আমি খেতেই পারছিলাম না একদমই। এখন যেহেতু নিজে রান্না করে খাই তাই এই খাবারগুলো আমার গলা দিয়ে একদমই নামছিল না। তারপরও আমার কাছে কেন জানি মনে হয় যে মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে তার স্টুডেন্ট লাইফ। আমি জাস্ট ডিমটা একটু খেয়েছিলাম আর বাকি কোনো খাবারই শেষ করিনি। অনেকগুলো আইটেম নিয়েছিলাম বাট ওগুলো আমি একবারও ছুঁয়েও দেখিনি। যতটুকুই পেরেছিলাম খেয়ে দেন আমরা চলে আসলাম আমার ভাগ্নির রুমে। ওর রুমে এসে দেখছিলাম ওর হোস্টেলটা একটু ঘুরে ঘুরে, আর আমি আমার ভাগ্নিকে বলছিলাম যে তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে বের হয়ে যাবো এখনই। তো তখনই আমার মেয়েদেরকে নিয়ে সবাই খুব মাতামাতি করছিল, আমার মেয়ে দুইটাকে খুব আদর করছিল। দেন আমরা দুইজন একই রকম ড্রেস পরে বাইরে ভার্সিটিটা একটু ঘুরে দেখবো, দেন আরো অনেক অ্যাক্টিভিটি করব। হচ্ছে যে আমিও আজকে স্টুডেন্ট হয়ে গেছি এই ভার্সিটির, এরকম আমার ফিল হচ্ছিল। যদিও স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে আরো কয়েক বছর আগেই, যদিও আমি রাজশাহীতে পড়াশোনা করেছি, আমার স্টুডেন্ট লাইফ কাটিয়েছি আমি রাজশাহীতে, তারপরও কেন জানি এরকম ফিল হচ্ছিল। মনে হচ্ছিল আজকে আমার যা ইচ্ছে তা করবো, যা খাবো বাইরে, মানে আরো কত কি যে করবো। এত প্ল্যান করে গিয়েছিলাম, যদিও সব প্ল্যান আসলে সাকসেস হয়নি, কারণ ছোট বাচ্চা ছিল আমার সাথে দুইটা, ওদেরকে নিয়ে এত হাঁটা এত ঘোরা আসলে পসিবল হয় না। তারপরও বেবিদেরকে নিয়ে আমি ভার্সিটিতে বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। ঘোরাঘুরি করার পর মনে হলো যে একটু চা খাই। আমরা ভার্সিটির ভেতরে বসেই চা খেলাম, যদিও এরকম ভাবে বাইরে বসে চা খাই না কতদিন, সেটা আমার মনে নেই। আর চা খেতে খেতে একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি গাছের নিচে বসে চা খাচ্ছিলাম, তাই গাছ থেকে একটা পাতা পড়ে গিয়েছিল আমার চায়ের মধ্যে। তখন আমি আমার ভাগ্নিকে বলছিলাম যে গাছটা মনে হয় আমাকে একসেপ্ট করতে পারছে না, কারণ আমি তো এই ভার্সিটির স্টুডেন্ট না। ওখানে চা খাওয়ার পর আরো পেঁয়াজু খেয়েছিলাম, আরো কি যেন খেয়েছিলাম, যদিও এগুলোর ভিডিও করা হয়নি। এরপর আমরা ভার্সিটি থেকে বের হয়ে চলে গেলাম একটা জায়গায় বিখ্যাত হালিম খেতে। আর ওই হালিম খেতে গিয়ে দেখলাম আশেপাশে আরো অনেক দোকান আছে, ওখানে আরো অনেক রকম খাবার দাবার বিক্রি করছে। আর খাবারগুলোর নাম ছিল ভীষণ অদ্ভুত, যেমন কলিজাই কামড়, বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে। আমার বোনের মেয়ে বলছিল ওখানকার হালিম নাকি বেশ বিখ্যাত, ওর ফ্রেন্ডের সঙ্গে গিয়ে খেয়েছিল, ওখানকার হালিম নাকি অনেক বেশি মজা। যদিও আমি হালিম জিনিসটা বাইরে কখনোই খাই না, আমি নিজে রান্না করি বা আমার ফ্যামিলির কেউ রান্না করলে খাই। প্রথম দিকে আমি একটু নারাজ ছিলাম, আমি যেতে চাচ্ছিলাম না, বাট ও বলছিল যে ওখানকার মামাটা নাকি বেশ পরিচ্ছন্ন, সুন্দর করে পরিবেশন করে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তুমি চলো তোমার ভালো লাগবে। তো এই জন্যই আর কি চলে গেলাম। গিয়ে দেখলাম সত্যি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর পাশেই গরম গরম লুচি ভাজি করছিল, তো আমরা একটা নলির হালিম নিয়েছিলাম আর নিয়েছিলাম দুইটা মাথা দিয়ে হালিম। এটা গরুর মাথা ছিল নাকি খাসির মাথা ছিল সেটা আমি ঠিক জানি না, বাট আমার মাথার হালিমটা বেশি ভালো লেগেছে। নলির হালিমটাও খারাপ ছিল না, বাট আমি ঠিকঠাক মতো খেতে পারছিলাম না, যেহেতু বাইরে আর বাচ্চা ছিল আমার সাথে। ওটা আসলে যারা সিঙ্গেল যাবে তারা খেতে পারবে, ওটা খেয়ে তারা মজা পাবে। দেন আমরা গরম গরম লুচি দিয়ে হালিম খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আসার আগে হালিম মামাকে বলছিলাম যে মামা আপনার হালিমটা বেশ মজার, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো আমার হাজবেন্ডকে নিয়ে। ছিল আজকের আমার এই সুন্দর একটা দিন, নিজের মতো কাটিয়েছি, যা ইচ্ছে করেছি, যদিও অনেক বেশি কিছু না, তারপর অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম আবার সময় পেলে আবার বের হব। এই ছিল আমার সুন্দর দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকতে ভুলবেন না যেন।